হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হলো তখন কাজ শেষ। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখেতে দেখতে লাগলেন যে কবরের মাটি দুই দিক থেকে আগিয়ে আসে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলা শুরু করলেন। পরক্ষণে আমার দয়ার নবী দেখতে লাগলেন ওই কবরের মাটি আবার দূরে সরে গেল। দয়ার নবী সুবহানাল্লাহ বলতে লাগলেন। যখন সাহাবায়ে কিরামরা প্রশ্ন করলেন দয়ার নবী ওই সময় জবাবটা দিলেন। তখন সাদ বিন মুআযের আজকে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেছেন। আমার আল্লাহ পাক আসমানের সাতটা দরওয়াজাকে খুলে দিয়েছেন। শুধু তাই নয়, ৭০,০০০ ফেরেশতাকে সাদ বিন মুআযের জানাজাতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তাকে দাফন করার পরে মাটি যখন আগিয়ে আসে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বড় ভয় হতে লাগলো, না জানি কবর আমার সাদ বিন মুআযের সঙ্গে কি ব্যবহারটা করে যখন আগিয়ে আসে। তাই জন্য আমি আল্লাহু আকবার বলা শুরু করলাম। আবার দেখতে লাগলাম ওই কবরের মাটি সাদ বিন মুআযকে ছুঁয়ে মুআনেকা করে আবার দূরে সরে চলে যায়। সঙ্গে সঙ্গে আমি সুবহানাল্লাহ বলা শুরু করলাম। আজ চিন্তা করে দেখেন আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে আল্লাহর ওলিদের কি মুহাব্বত, আল্লাহর ওলিদের কি নিসবতটা থাকে। তাই জন্য মুফতি আযম আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালটা করেন, তাকে যখন দাফনটা দেওয়া হয় মুফতি আযম ওই সময় দাফন দেওয়ার পরে ঠিক এই রূপ দাঁড়িয়ে থাকছেন। হঠাৎ আল্লাহু আকবার বলতে লাগলেন। কিছুক্ষণ পরে সুবহানাল্লাহ বলতে লাগলেন। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সবরে সানির মজলিসে মুফতি আযম এই কথাটা ব্যাখ্যা করে দিলেন যে আমার ছোট ভাই দুনিয়ার জমিনে নিজেকে এমন ভাবে বাঁচিয়ে নিয়ে চলেছে, কাউকে বুঝতে দিল না। আমার ছোট ভাই কোন দরজা, কোন মর্তবা, কোন বেলায়েত নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেল। যখন আমার ছোট ভাইকে কবরে রাখা হলো, আমি আবু জাফর নিজের চোখে দেখতে লাগলাম কবরের মাটি দুই দিক থেকে আগিয়ে আসে। আমার ভয় হলো, না জানি কবরের মাটি আমার ছোট ভাইয়ের সঙ্গে কি ব্যবহারটা না করে। আমি দেখতে পেলাম ওই কবরের মাটি আমার ছোট ভাইয়ের সঙ্গে মুআনাকা করে ওই কবরের মাটি দুই দিকে সরে গিয়ে কবরটাকে পুষালা করে দিল। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, এদিক ওদিক আছেন, সকলকে অনুরোধ করছি সকলেই পাক মাহফিল বেহেশতের বাগানের মধ্যে এসে বসে যান। যারা আছেন সকলে চলে আসেন। সকলেই জানেন অন্যান্য মাহফিলের সাথে এই মাহফিলের পার্থক্য, এই মাহফিলের গুরুত্ব সবাই জানেন। তো অযথা এদিক ওদিক না থেকে, আশেপাশে দাঁড়িয়ে না থেকে সকলে চলে আসেন। একটু জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামান উলিল আমরের হক সিলসিলা দারিয়াপুর দরবার শরীফ, মুজাদ্দিদে জামানের অন্যতম খলিফা কুতুবুল আলম আলা হযরত শাহ সুফি আল্লামা পীর তুআজ্জুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ বাদশরী মাহফিল ওয়াজদার জিন্নে ঈসালে সওয়াব। নারে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا نشیب القشتی سر برو سال دری دریا اگر نام مرت موج سے نبی نے روح سائل اگر آشاہ خوبان نہد پر چشم من پارا کہ خاک پائے ہو بخشم مراد دنیا اکبارا. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا محمد. آپ خیر الورا آپ خیر البشر مصطفیٰ 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 فاصلوں کو تکلف ہے ہم سے آ کر ہم بھی بے بس نہیں بے سہارا نہیں خود انہی کو پکاریں گے ہم دور سے راستے میں اگر پاؤں تھک جائیں گے ہم مدینے میں تنہا نکل جائیں گے ڈھونڈتے ڈھونڈتے لوگ تھک جائیں گے فاصلوں کو تکلف ہے ہم سے آ کر ہم بھی بے بس نہیں بے سہارا نہیں ہم وہاں جا کے واپس نہیں آئیں گے ڈھونڈتے ڈھونڈتے لوگ تھک جائیں گے جیسے ہی
सब्ज गुंबद नजर आएगा, बंदगी का करीना बदल जाएगा। सर झुकाने की फुर्सत मिलेगी किसे, खुद ही पलकों से सजदे टपक जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सय्यिदिना मुहम्मद। प्यारे हाजिरान मजलिस, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, বেশি ভূমিকার দিকে যাব না, তার কারণ এটা তো বিস্তারিত আলোচনার মাহফিল নয়, সেই আলোচনা বিস্তারিত করার জায়গাও এটা নয়। বিশেষ করে আজকের দিনে এই জায়গাতে আসা শুধুমাত্র দোয়া নেওয়ার উদ্দেশ্যে। জানার দরবারে এসেছি মুজাদ্দিদ জামানের সেই অন্যতম খলিফা দারিয়াপুর দরবার শরীফের হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির খাস রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জুর আশাতে আজকের দিনে আমাদের এই সমাবেশ, কি তাই না? আজ আমাদের এই জায়গাতে আসার উদ্দেশ্য, আমরা যে কারণে এসেছি একটাই আমাদের নিয়ত, একটাই আমাদের মাকসাদ। সেটা কি? যে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, আমাদের আপনাদের সকলের পীর ও মুর্শিদ দারিয়াপুর দরবার শরীফের হুজুর কেবলার দোয়া নেওয়া। এছাড়া আমাদের কোনো উদ্দেশ্য আজকের দিনে আর কিছু নেই। মাশাআল্লাহ, বাদ মাগরিব ফুরফুরা শরীফ থেকে এসেছিলেন, তাশরীফ রেখেছিলেন। সকলেই জানেন ফুরফুরা শরীফের হুজুর কিবলা, তিনি জিকিরের মাহফিল করিয়ে চলে গেছেন। একে একে মুজাদ্দিদ জামানেরই এই বাংলাদেশের অন্যতম সমস্ত খলিফার দরবার থেকে তাদের আলা আওলাদগণ এসেছেন। অনেকেই চলে গেছেন, অনেকে এখনো আছেন, অনেকে আসবেন। বিশেষ করে আলেম ওলামারাও এসেছেন, সেই হিসাবে বিস্তারিত আলোচনা করার জায়গা না। সংক্ষেপ দু একটা কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন। আজকে আমরা যে এসে হাজির হয়েছি, যে দরবারে এসেছি, এই দরবার অন্যান্য মাহফিল বাংলাদেশে যে হয় না তা তো না, কিন্তু এই দরবার শরীফের মাহফিলের প্রতি এই আজকের এই হাজিরিন, এই আশিকদের এত টান মোহাব্বত কি জন্য, কেন ছুটে এসেছে, কি কারণে এসেছে? দরবার শরীফের মাহফিলগুলোর সাথে অন্যান্য মাহফিলগুলোর পার্থক্যটা কি? এই জায়গাতে এসেছেন, এই জায়গা থেকে মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে, এখনো দেওয়া হয়। তালিম, তারবিয়ত কিসের? প্রকৃত মানুষ হওয়া, আল্লাহ আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করা। আমাদের দুনিয়ায় আসা, দেখেন যার প্রথম আছে তার শেষও আছে। जिसका इब्तिहा है उसका इंतजा भी है। যার শুরু আছে তার শেষও আছে। আমাদেরও শুরু আছে, আমাদেরও শেষ আছে। প্রত্যেকটা জিনিসেরই শুরু আছে, প্রত্যেকটা জিনিসেরই শেষ আছে। আমরা চলতে ফিরতে বাংলা ভাষায় একটা কথা বলি, যার শেষ ভালো তার সব ভালো। আমাদের এই দরবার শরীফগুলোতে যে শিক্ষাটা দেওয়া হয়, সেটা শুরুটা ভালো নয়, শেষটা ভালো। কিসের শিক্ষা দেয়? শেষটা ভালো করার শিক্ষা, শেষটা ভালো করার তালিম, যাতে আমাদের
শেষ সময়টা এমনই হয় কেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার অবস্থায় খাতেমা বিল খায়র নসিব হয়। সেই কাজ, সেই আমল, সেই তালিম এই দরবারে দেওয়া হয়। কোন তালিম নেই? যেন শেষ সময় জান্নাত দেখতে দেখতে মওত হয়। কোন তালিম নেই? দুনিয়ায় হায়াতে থাকতে নিজের বাড়িতে বসে শয়নে স্বপনে সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিনের দিদার নসিব হয়। কোন তালিম দেয়? কোন পথে আগিয়ে নিয়ে যায়? যে জায়গাতে বসে বসে কিছুক্ষণ চিন্তা ভাবনা ধ্যান ধারণা ফিকিরের মধ্যে দিয়ে আল্লাহ পাকে সাতবক আসমান ভেদ করে আরশে মুআল্লা আরশে আজিম পার করে হিজাবে আজমত পর্যন্ত দেখার তালিম শিক্ষা সেই পাওয়ার এই দরবার থেকে তৈরি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন। ওপর দিকে যাওয়া সহজ, কষ্ট হচ্ছে নিচেতে যাওয়া। ওপরে তো আমরা তাকাতেই পারি না, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে তাসাউফ। একটা হচ্ছে আমালিয়াত, একটা হচ্ছে কামালিয়াত। আমালিয়াত হাসিল করা সহজ, কিন্তু কামালিয়াত হাসিল করা সহজ নয়। ওপরে যাওয়া যেমন সহজ, মাটির জমিন ভেদ করে নিচে যাওয়া অত সহজ নয়, অনেক কঠিন। এই কঠিন কাজটা সহজ করার জন্যই এই দারিয়াপুর দরবার শরীফে আমার আপনার আগমন। কথা বুঝছেন? আমাদের আশা এই জন্যই, অন্য কোনো নিয়ত, অন্য কোনো মাকসাদ আমাদের নেই যে দুনিয়ার কিছু পাবো, দুনিয়ার কিছু আমাদের প্রয়োজন। যে না, এই দরবারে আসার পরে এই দরবার থেকে তালিম নিয়ে যদি আমরা প্রকৃত মানুষ হয়ে যেতে পারি, তাহলে আমাদের কি আল্লাহ পাক আমাদেরকে দেবেন? কি দেবেন? কবরে যখন আমাদেরকে শোয়ানো হবে, আমরা সবাই জানি কবরের আযাব মাটি এক দুই দিক থেকে এসে আমাদের পাঁজরগুলোকে একে একে অন্য পাঁজরের ভিতরে ঢুকিয়ে দেয়, তাই না? তাই তো এই দরবার শরীফে আসার উদ্দেশ্য এটাই, যেন এই আযাব থেকে বাঁচতে পারি। আর কবরের মাটির আগমন তো হবে, আসবে, কিন্তু কবরের মাটি আমাদেরকে কষ্ট দিতে আসবে না, আমাদের সাথে মুআনাকা করতে আসবে। সুবহানাল্লাহ। এই জায়গার এই তাবকা, এই দরজা, এই বেলায়েতের মানুষ হওয়ার জন্য আমরা এই দরবার শরীফে এসেছি। মাশাআল্লাহ, বিভিন্ন দরবার আছে, কিন্তু সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামানের যে দরবারগুলো, এই দরবারের বৈশিষ্ট্য খুসুসিয়াতগুলো আলাদা। আজ এই জায়গায় এসেছেন, কি শিখবেন? জুহুদ শিখবেন। কি শিখবেন? এনামত শিখবেন। কি শিখবেন? শুকর শিখবেন। কি শিখবেন? তাওয়াক্কুল শিখবেন। আর এই বিষয়গুলো যদি মুসলমান জীবনে না শেখে, তাহলে তো মুসলমান হয়ে আসাটা তো বিফলে, তার তো কোনো সাকসেস নেই, সাফল্য বলে কিছু নেই। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন মুসলমান, আমরা ফিকির করা ছেড়ে দিয়েছি, ভাবনা চিন্তা ধ্যান ছেড়ে দিয়েছি। আজ আল্লাহর ওলির দরবারে এসেছেন। কেমন আল্লাহর ওলি, কোন তবকার, কোন মর্যাদা, কেমন বেলায়েতের অধিকারী, যাদেরকে কবরে রাখার পরে কবরের মাটিটাও তাদেরকে একটু ছোঁয়ার জন্য আল্লাহর দরবারে কাকুতি মিনতি করা শুরু করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবা হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকে কবরে রাখার পরে কবরের জমিন যেমন তড়পেছিল, আল্লাহর দরবারে কাকুতি মিনতি করেছিল, হে আমার আল্লাহ, আপনার এই মাহবুব সাইয়্যিদুল মুরসালিনের এই জলিলুল কদর সাহাবা আপনার এত মর্তবাওয়ালা বান্দার সাথে একটু মুআনাকা করার তৌফিকটা আমাদেরকে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে নিজেই দাঁড়িয়ে এসেছেন। জানাজা শেষ হয়ে গেছে, দাফন কাজ শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে লেগেছেন কি, যে কবরের মাটি দুই দিক থেকে আগিয়ে আসছে। হুজুর পাক
সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলা শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে দয়ার নবী সুবহানাল্লাহ বলা শুরু করলেন। সাহাবায়ে কিরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহু আকবার বলা শুরু করলেন, তারপর করে সুবহানাল্লাহ বলতে লাগলেন। কি ব্যাপার, কি বিষয়? চিন্তা করেন। বলা হয়েছে কি, আমরা সকলেই জানি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাই না? প্রত্যেকটা হাক্কানি আলেম আল্লাহর ওলিদের সাথে নবীদের একটা নিসবত থাকে না? সাহাবা ইকরামদেরও একটা নিসবত থাকে। আল্লাহর ওলিদের সাথে সাহাবা ইকরামদেরও একটা নিসবত থাকে। সেই নিসবতটা ক্রমে আল্লাহর ওলিদের সাথে আমাদের মাঝে বিদ্যমান অনেক উদাহরণ। তাহলে তানাদের যদি হয়, আমাদের হবে না কেন? আমাদেরকে সেই রাস্তায় আগিয়ে যেতে হবে। ওই রাস্তাতে তো আমরা আগাই না। দরবার শরীফে এসেছেন, যেটা উদ্দেশ্য, বসলেন, তাবারুক খেলেন, চলে গেলেন। কিন্তু আজ এই জায়গা থেকে যে তালিমটা দেওয়া হচ্ছে, তালিমের সময় কজন মানুষ বসেছে? তালিমটা না নিলে তো কোনো কাজ হবে না, কি তাই না? আমাদের তো আশা এই জন্যই প্রকৃত মানুষ হওয়া। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, আমার দয়াল নবী পাগলেরা, হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হলো, তখন কাজ শেষ। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখেতে দেখতে লাগলেন যে কবরের মাটি দুই দিক থেকে আগিয়ে আসে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলা শুরু করলেন। পরক্ষণে আমার দয়াল নবী দেখতে লাগলেন ওই কবরের মাটি আবার দূরে সরে গেল। দয়াল নবী সুবহানাল্লাহ বলতে লাগলেন। যখন সাহাবায়ে কিরামরা প্রশ্ন করলেন, দয়াল নবী ওই সময় জবাবটা দিলেন। যখন সাদ বিন মুআযের আজকে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ পাক আসমানের সাতটা দরওয়াজাকে খুলে দিয়েছেন। শুধু তাই নয়, ৭০,০০০ ফেরেশতাকে সাদ বিন মুআযের জানাজাতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তাকে দাফন করার পরে মাটি যখন আগিয়ে আসে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বড় ভয় হতে লাগলো, না জানি কবর আমার সাদ বিন মুআযের সঙ্গে কি ব্যবহারটা করে যখন আগিয়ে আসে। তাই জন্য আমি আল্লাহু আকবার বলা শুরু করলাম। আবার দেখতে লাগলাম ওই কবরের মাটি সাদ বিন মুআযকে ছুঁয়ে মুআনাকা করে আবার দূরে সরে চলে যায়। সঙ্গে সঙ্গে আমি সুবহানাল্লাহ বলা শুরু করলাম। আজ চিন্তা করে দেখেন, আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে আল্লাহর ওলিদের কি মুহাব্বত, আল্লাহর ওলিদের কি নিসবতটা থাকে। তাই জন্য মুফতি আযম আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালটা করেন, তাকে যখন দাফনটা দেওয়া হয়, মুফতি আযম ওই সময় দাফন দেওয়ার পরে ঠিক এই রূপ দাঁড়িয়ে থাকছেন। হঠাৎ আল্লাহু আকবার বলতে লাগলেন। কিছুক্ষণ পরে সুবহানাল্লাহ বলতে লাগলেন। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সবরে সানির মজলিসে মুফতি আযম এই কথাটা ব্যাখ্যা করে দিলেন যে আমার ছোট ভাই দুনিয়ার জমিনে নিজেকে এমন ভাবে বাঁচিয়ে নিয়ে চলেছে, কাউকে বুঝতে দিল না। আমার ছোট ভাই কোন দরজা, কোন মর্তবা, কোন বেলায়েত নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেল। যখন আমার ছোট ভাইকে কবরে রাখা হলো, আমি আবু জাফর নিজের চোখে দেখতে লাগলাম কবরের মাটি দুই দিক থেকে আগিয়ে আসে। আমার ভয় হলো, না জানি কবরের মাটি আমার ছোট ভাইয়ের সঙ্গে কি ব্যবহারটা না করে। আমি দেখতে পেলাম ওই কবরের মাটি আমার ছোট ভাইয়ের সঙ্গে মুআনাকা করে ওই কবরের মাটি দুই দিকে সরে গিয়ে কবরটাকে পুষালা করে দিল। সুবহানাল্লাহ।
তাহলে সেই মুফতি আজম চামড়ার চোখে দেখছে, আল্লাহ পাক দেখা। তবে সেই পাওয়ার, সেই ক্ষমতা হাসিল করতে হয়। আর এইগুলো হাসিল করতে গেলে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করতে হয়। এই দরবার তো আমাদেরকে এই শিক্ষা দেয়। দরবারে আসা তো আমাদের এই জন্য যে প্রকৃত মানুষ হব। কোন শিক্ষায় শিক্ষিত হব? যে শিক্ষা আমাদেরকে দুনিয়ার পিছনে দৌড়ানো বন্ধ করবে, আমাদেরকে দৌড় করাবে আল্লাহর পিছনে। আর একবার আল্লাহর পিছনে যদি দৌড়াতে পারি, দুনিয়া তো আমাদের পিছনে দৌড়াবে, কি ঠিক না? কিন্তু আজ চিন্তা করেন আমাদের অবস্থা, আমরা সরে যাচ্ছি। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার হায়াতে, জীবদ্দশায় তানার জীবনে কি পরিমাণ জুহুদ ছিল, আজ তো অনেক শোনেন। মাশাআল্লাহ, আলেম উলামারা তো দলিল সহকারে আলোচনা করেন। অনেক শোনেন এই সমস্ত তাসাউফের বিষয়গুলোকে অনেকেই মানে না, অস্বীকার করে, বলে জুহুদ কি, এনাবত কি, এসব কোরআন হাদিসের কোথায় আছে? কিন্তু আমার দয়ার নবী সরকারে কায়নাতের পুরো জীবনটাই ছিল জুহুদের উপরে দাঁড়িয়ে। বলুন সুবহানাল্লাহ। কি জুহুদ ছিল, কি রকম অবলম্বন করেছিলেন, নিজের দুনিয়ার বিমুখতাটাকে কি রকম ভাবে তৈরি করেছিলেন। সাহাবায়ে কেরামরা বর্ণনা করছেন হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তানার যে জায়গাতে আরাম করছিলেন, সেই জায়গাতে যখন উঠলেন, সাহাবায়ে কেরামরা বলছেন আমরা দেখতে পাচ্ছি হুজুর পাকের জিসিম মোবারকে ওই পাটির দাগ হয়ে গিয়েছে। ওই কি দাগ হয়ে গেছে। এক সাহাবা হুজুর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার জন্য যদি আমরা একটা নরম গদি বিছানা করে দিই, আমরা যদি একটা নরম বিছানা গদি আপনার জন্য করে দিই। সঙ্গে সঙ্গে দয়ার নবী বলছেন, হ্যাঁ আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, দুনিয়ার সাথে আমার সম্পর্কটা ঠিক ততটাই যেমন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো মুসাফির যখন কোনো বটগাছের তলায় আশ্রয় নেয়, কিছুক্ষণ আশ্রয় নিয়ে আরাম করে আবার ওই জায়গা থেকে রওনা দেয়, ঠিক ওইরূপ দুনিয়াটা আমার জন্য অল্প কিছু সময় বিশ্রাম করার জায়গা। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামদের অবস্থা চিন্তা করেন, ফারুক আজমের জীবন দেখেন, সিদ্দিক আকবরের জীবন দেখেন। দুনিয়াকে তারা ত্যাগ করেছিলেন, কিন্তু আজ আমাদের অবস্থা দেখেন। আমাদের মুজাদ্দিদে জামান, আল্লাহ চাইলে তিনি পারতেন না আলিশান বাড়ি, কোঠা বাড়ি বানাতে। পাঁচ হুজুর কেবলা পারতেন না, তানাদের খলিফারা পারতেন না, সম্পদের কমি ছিল নাকি? কিন্তু তানারা জীবন যাপন কেমন করেছিলেন, তানাদের জীবন যাপনটা কি রকম ছিল, তানাদের সবর কি ছিল, আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল কি ছিল। আজ প্রত্যেকটা জিনিস আজ আমাদের থেকে দরবার আছে, সব আছে, কিন্তু হাকিকত আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এর কারণ দরবারে হাকিকত নেই? জি না, দরবারে সবই আছে, আমাদের নিয়তের গন্ডগোল হয়ে গেছে। আমরা দরবার থেকে সেই জিনিস নেওয়ার আশায় আসি না। আমরা আসি যে বছরে একদিন দাঁড়িয়াপুরে মাহফিল যাওয়া লাগবে, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, একটু ঘুরলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু দেখেন, যারা প্রকৃত সেই নিয়তে এসেছে, তারা কিন্তু এদিক ওদিক ঘোরা খাওয়ার চিন্তা বাদ দিয়ে হুজুরের দরবারে জিয়ারতে বসে আছে। কি ঠিক না? আজ আমাদের সাথে এটাই তাদের ফারাক। এই জায়গা থেকে কি মানুষ কিছু নিয়ে যায়নি? যে যাচ্ছে, আমাদের চোখ নেই, আমরা দেখতে পাইনি। আজ এই প্রত্যেকটা জায়গা থেকে আমরা সরে এসেছি। এর কারণ আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছি, আখিরাতকে প্রাধান্য দিতে পারিনি। কিন্তু আমাদের দেওয়ার উচিত ছিল আখিরাতকে প্রাধান্য, দুনিয়াকে কম। আর এই দুনিয়ার প্রতি টান মোহাব্বত বাড়ছে, তার কারণ আমাদের কলবের ইসলাহ হয়নি। আমরা ইসলাহে বাতিন, ইসলাহে নফস থেকে অনেক দূরে সরে এসেছি। যদি সেগুলো সঠিকভাবে আদায় দিতাম,
আমাদের কলবের অবস্থাটা অন্যরকম হতো, আমাদের দুনিয়ার প্রতি লোভ লালসাটা অবশ্যই চলে যেত। তার কারণ আমরা তো আখিরাতে আল্লাহর নিয়ামত দেখতে পেতাম দুনিয়ার জমিনে বসে বসে। কেন আল্লাহর ওলিরা দুনিয়াতে নিজেরা জান্নাত বানাননি, নিজেদের আলিশান ঘরদর কেন করেননি? তাদেরকে তো আল্লাহ পাক আখিরাতে জান্নাতুল ফিরদাউসে তাদের জন্য কি নিয়ামতের ঘর রেখেছেন সেটা তো তাদেরকে দেখিয়েছিলেন, যার জন্য দুনিয়াতে তাদের ওই ঘরের প্রয়োজন হয়নি। আল্লাহ পাক কোরআনুল কারীমে পরিষ্কার জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন কি এই তাওবা থেকে আমরা দূরে, কি দূরে না কাছে? প্রত্যেকটা দরবার শরীফে দেখবেন জিকিরের তালিমের আগে তাওবা করানো হয়, কি হয় না? ইস্তেগফার করানো হয়। তো চিন্তা করেন তো, ইস্তেগফার এই দরবারে এসে করলেন, এবারে কাল চলে যাবেন আর করবেন? আমরা করি? আল্লাহর নবী প্রত্যেক দিন 100 বার করে করতেন না? তার মানে আল্লাহর নবীর গুনাহ ছিল, তাই তো? আউযুবিল্লাহ। যেটা এই উম্মাদকে তাওবার গুরুত্ব আহমিয়ত বোঝানোর জন্য দয়ার নবী নিজে করেছেন, শিক্ষাটা উম্মাদকে দিয়েছেন। আর এই তাওবাটা মূল। তাওবা না করলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি হাসিল হবে না। তওবাই যদি না করেন আল্লাহ মাফ করবে কি? আল্লাহ পাকের দিকে তো আগিয়ে যেতে হবে, আল্লাহর কাছে তো চাইতে হবে। তওবা থেকে আমরা দূরে সরে এসেছি। তাওবার কেমন গুরুত্ব! তাওবা করলে আল্লাহ পাক কি পরিমাণ গুনাহ মাফ করেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকেও মাফ করেন, আমরা তো সব জানি। তারপরেও সরে আসছি, তার কারণ আমাদের ইসলাহে কলব, ইসলাহে বাতিন আদায় হয়নি। আর এইগুলো আদায় করতে গেলে কি করতে হবে? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজ পড়েন, আগে আরো দুটো জিনিসকে গুরুত্ব দেন। নামাজের আগে আরো দুটো জিনিসকে গুরুত্ব দেন। একটা হচ্ছে তাজকিয়ে নফস, আত্মার শুদ্ধিকরণ, আর আল্লাহর নামের জিকির। যে আজ আমাদের সমাজে এইরকম দরবার অনেক আছে যারা শুধুমাত্র কি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাস জিকির কমপ্লিট। যে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আর তাজকিয়ে নফসের জন্য যে জিকির, কোরআন পাকের এই আয়াতে যে জিকিরকে বলা হয়েছে, এই দুটো জিকির কিন্তু এক নয়। আল্লাহ পাক সময় নির্ধারণ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন দুটো টাইম নির্ধারণ করেননি, সকাল সন্ধ্যা। তাই জন্য আমাদের পীর মাশায়েখগণ কি বলে যে বাদ ফজর জিকির করবেন আর বাদ মাগরিব। তাহলে কোরআনের আয়াত মোতাবেক আছে না নেই? আছে না নেই? কিন্তু কে কতজন এই জায়গায় করি? হাত তোলেন তো। কতজন বাদ ফজর বাদ মাগরিব করি? দেখেন এই অবস্থা। কিন্তু দারিয়াপুরকে কে কাকে ভালোবাসেন? হাত তোলেন তো। দারিয়াপুর দরবার শরীফের হুজুর কেবলাকে কে কে ভালোবাসেন? হাত তোলেন তো। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দারিয়াপুর হুজুর কেবলাকে সবাই ভালোবাসে, কিন্তু দারিয়াপুর হুজুর কেবলা যে কাজ করে আল্লাহ পাকের অত বড় বেলায়েতের অধিকারী হয়েছে, যে তবকা দরজার মানুষ হয়েছেন, ওই রাস্তায় হাঁটতে আমরা রাজি নই। তাহলে এই আমাদের ভালোবাসা, তাই তো? নবীকে ভালোবাসি কিন্তু নবীর সুন্নাত আদর্শ জীবনে নাই, কিন্তু নবীকে ভালোবাসি। এমন আছে না? নেই? আছে না? আল্লাহর নবী কি জানালেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তাই তো? যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবী আমাকে ভালোবাসলো। আর সেই আল্লাহর নবীর ওয়ারিসকে আপনি ভালোবাসেন, কিন্তু সে যা কাজ করেছে, তিনি যে কাজ করে গেছেন, ওই কাজ আমি আপনি করি না। তাহলে এটা কি ভালোবাসার পরিচয়? এটা ভালোবাসার পরিচয়? তাহলে ভালোবাসলে বাসার মতো বাসেন, এমন বাসা বাসেন যেন হাসরের ময়দানে তার সাথী সঙ্গী হয়ে দয়ার নবীর কাতারে দাঁড়াতে পারেন। অমন বাসা বেশে লাভ নেই।
যে মুখে বলে যাবেন হাসরের ময়দানে দারিয়াপুর হুজুর কেবলার সাথী সঙ্গী হয়ে আল্লাহ নবীর কাতারে দাঁড়াতে পারবেন না, এমন ভালোবেসে লাভ আছে? এমন ভালোবেসে লাভ নেই। বাসলে বাসার মতো করে বাসেন, তিনি যা করেছেন সেটাকে নিজেরাও আমলে পরিণত করেন। কেন আজ আমরা দূরে সরে যাব? কেন আজ এই জায়গা থেকে সরে যাব? কেন এই আমল বাদ দেব? আমাদের প্রত্যেকটা আমল, আমাদের প্রত্যেকটা আকীদা তো কোরআন সুন্নাহর উপরে দাঁড়িয়ে আছে। কোরআন সুন্নাহ ভিত্তি করেই তো সিলসিলায়ে ফুরফুরা শরীফের